আজকে লাঞ্চে অনেক কিছু আছে, অনেক কিছু কী করে যে খাবো বুঝতেই পারছি না। চলো, এত পদ কিন্তু ভালো লাগে না, তবুও খেতেই হবে। অনেক কিছু রান্না হয়েছে দেখো। প্রথমেই গরম গরম ভাত, তারপর একটা সবজি, সাজনা সয়াবিন সমস্ত কিছু দিয়ে একটা সবজি, মানে অনেক কিছু সবজি দিয়ে খুব সুন্দর হয়েছে। নিরামিষ সবজি এটা। আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা ভাজা করেছি, লাউ কুচি কুচি করে, পেঁয়াজ কুচি কুচি করে ওটা চিংড়ি মাছ করেছি। ঠিক আছে, চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, মানে মাঝারি আঙুলের মতন সাইজ, গুটিয়ে গেছে। তুমি জানোই চিংড়ি মাছ হচ্ছে গিয়ে যে কাটলে সাচা, রান্না করলে মিছা, এরকম একটা কিসের যেন শ্লোক আছে, আমি জানি না। যাই হোক, সেই শ্লোকটা অর্ধেক বলতে পারলাম, অর্ধেক মনে হয় ঠিক করে বলতে পারলাম না। এই দেখো, এই মাছ হয়েছে, দুটো মাছ নিয়েছি। তোমরা ভাববে এইটুকু এটুকু মাছ আছে, আরও মাছ, কিন্তু আমি নিচ্ছি না, ভালো লাগছে না, অনেক কিছু আছে। এটা হচ্ছে উত্তরবঙ্গের সেরা মাছ, যেটা অন্য কোথাও আর পাওয়া যাবে না। এটা হচ্ছে উত্তরবঙ্গের বরলি মাছ। দারুণ 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 খেতে, মাছটা খুব তাজা, সত্যিকারে খুব ভালো, মাখনের মতন একেবারে একদম। আর হচ্ছে গিয়ে দারুণ, মানে স্পিচলেস হয়ে গেছি আমি, কথাই বলতে পারছি না। আর এই দেখো, গোটা গোটা বেগুন দিয়ে করেছি, একেবারে জ্যান্ত পুকুরের কাতলা মাছ, জানো তো, একেবারে একদম মানে পুকুর থেকে ধরে আনা সেই মাছ এনেছি আজকে। দেখো, গোটা গোটা বেগুন দিয়ে করেছি, বেগুনটা একটু খেয়ে নিলাম, দারুণ 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 সত্যি। গোটা গোটা বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল, জ্যান্ত পুকুরের কাতলা মাছের ঝোল। কে কে খেয়েছো আর কে কে বানিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর লাস্ট পাতে আছে ম্যাঙ্গো, আজকে এনেছি আম্রপলি আম। এই আমটা এবছরে খাইনি, আজকে প্রথম বাজারে দেখলাম, সেটা নিয়ে আসলাম। আর রয়েছে সাথে আনারস, তবে আনারসের প্রথমেই আমি আনারসটা না খেয়ে, আনারসের যে প্রথমেই যে বুকটা আছে না, ওইটাকে আমি কখনো ফেলি না, ওটা আমি কিন্তু খাই। দারুণ হয়েছে, একটু লবণ লাগিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দারুণ টেস্ট। আমি না ফল খেয়েই মনে হচ্ছে থাকি, দাঁড়াও একটু ফল খেয়ে নিই। আমার মানে এই যে আনারসের পিসগুলো আজকে দেখো টুকরো টুকরো করে নিই, লম্বাটে লম্বাটে করে রেখেছি, আর লবণ মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম। ওহো, কি দারুণ গো, মনে হচ্ছে রসে একদম টইটুম্বো, একবারে দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর। আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তো, দারুণ লাগছে খেতে। মানে মানে আমার আমার আর ভাত খেতে ইচ্ছা করছে না, আমার আর ভাত খেতে ইচ্ছা করছে না, সত্যি বলছি। মনে হচ্ছে যেন আমি এই ফল খেয়েই থাকি, কিন্তু ভাত নিয়ে নিয়েছি। জানি না আমি সবটা ভাত খেতে পারবো নাকি, খাবো নাকি। আমি ফলটা আগে খেয়ে নিই প্লিজ, আমি আগে মানে তৃপ্তি করে আগে ফলটা খেয়ে নিই। সবাই এখান থেকে বলছে, আমরা কিন্তু সবাই খেতে বসেছি, সবাই বলছে ওরে তুই আগে ভাত খাও না, আগে ভাত খাবো না, আগে আমি ফলটা খেয়ে নিই। দারুণ দারুণ দারুণ, এত কিছু নিয়েছি না, আমার কিছু ভালো লাগছে না। হচ্ছে কি, যদি ফলটা খেয়ে শুধু থাকতে পারতাম, এই ভাতগুলো না খেতে হতো, তাহলে কত জানি ভালো হতো। কিন্তু খেতে হবে, অগত্যা মধুসূদন। টাটা বন্ধুরা।